কিয়ামতের ময়দান জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা আল্লাহ তৈয়ার করিয়া রাখছে যে বালাখানার ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর অবিকুল দেখা যায়। সুবহানাল্লাহ। সঙ্গে মরমরার মুক্তা খচিত পাথর দিয়া, সঙ্গে মরমরার মুক্তা খচিত পাথর দিয়া দামি দামি জিনিস দ্বারা আল্লাহ ওই বালাখানারে তৈয়ারি করিয়া রাখছে। ওই জান্নাতের মধ্যে খানা যাইবা। সাহাবায়ে কেরাম হলে আরাদ করিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই বালাখানা অট্টালিকার মালিক দুনিয়ার জমিনে কে হইবা? আবার নবী জবাব দিলা, তিন আমল যত মুসলমানের মধ্যে পাওয়া যাইব, তিনটা আমল যত মুসলমানের মধ্যে পাওয়া যাইব, কিয়ামতের ময়দানে ওই বালাখানা ওই অট্টালিকার মালিক আল্লাহ ওই ঈমানদারদের বানাইবা। সুবহানাল্লাহ। এক নম্বর আমল, ক্বালা লিমান আতাবাল কালাম। এক নম্বর, যাহাদের মুখের বাণী পবিত্র হবে, যাহাদের মুখের জবান আল্লাহওয়ালা জবান হবে, আল্লাহওয়ালা জিকিরওয়ালা জবান হবে, ইলমওয়ালা জবান হবে, মানুষের সাথে হর সময় ভালো নম্র আর ভদ্র ব্যবহার করবা, প্রতিজন মখলুকাতের লগে ভালো ব্যবহার করিয়া যাইবা, প্রতিটা ইনসানের লগে নম্র আর ভদ্রতার সহিত কথাবার্তা করবা। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ক্বালা লিমান আতাবাল কালাম। তোমার যদি মুখের বাণী পবিত্র হয়ে যায়, তোমার যদি মুখের বাণীটা আল্লাহওয়ালা বাণী হয়ে যায়, আল্লাহ তোমার কিয়ামতের ময়দানে ওই অট্টালিকা ওই বালাখানার মালিক বানাইবা। সুবহানাল্লাহ। দুই নম্বর নবী বলেন, ও আদামাস সিয়াম। আর যদি কোনো মুসলমানে বেশি বেশি করিয়া নফল রোজা রাখিলায়, ফরজ রোজা এগুলো মুসলমানের মধ্যে ফরজে আইন, বছর 30টা রোজা ফরজে আইন, এগুলো রাখতে পারবা। মগর কোনো মুসলমানে যদি সবে শাবান মাসটাকে লইয়া, মুহররম মাসটাকে লইয়া শাবান মাস পর্যন্ত যদি প্রতিটা মাসে মানুষে 3টা রোজা রাখিলায়, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একটা রোজা রাখার কারণে আল্লাহ 10টা রোজার সওয়াব দিবা, 3টা রোজা রাখার কারণে আল্লাহ 30টা রোজার সওয়াব দিবা। সুবহানাল্লাহ। ইয়াউমুদ্দিন আরবি মাসের ইয়াউমুদ্দিন 13, 14, 15 এই 3টা দিন যদি কোনো মানুষ আরবি মাসের 3টা রোজা রাখিলায়, আল্লাহ গোটা মাস রোজা রাখার সওয়াব দিবা। যদি বুঝাও এই 3 দিন রোজা রাখতে অসুবিধা হয়, তাহলে তুমি পয়লাটাকে 3টা রোজা রাখিও, পয়লাটাকে 3টা রোজা রাখিও। যেদিন তোমার ইচ্ছা মাসের যে কোনো 3 দিন তুমি রোজা রাখিও, 3টা রোজা রাখার কারণে আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ তোমারে ওই বালাখানার মালিক বানাইবা। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন মানুষের যদি বছর 33টা নফল রোজা, 3, 11, 33 আর ফরজ রোজা আর 30টা, এগুলো তো ফরজ, এগুলো তোর মা তো আপনার রাখতেও লাগবো। 30টা রোজা ফরজ আর লগে আর 33টা, অর্থাৎ 365 দিনের মাঝে 63 দিন যদি শুধু আপনি রোজা রাখেন, নবীজি ফরমাইন, আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু। আমার উম্মতে সারা বছর খাইলো আর সারা বছর রোজা রাখলো। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি কমপক্ষে মান্থলি 3টা রোজা রাখবা। মা বোনকে আগে বেদান রাখতা, মুহররম রোজা, রবিউল আউয়ালের রোজা, শবে বরাতের রোজা। এখন ইচ্ছা নাই, এখন বেটিনতে ফেসবুক চালাইবার সময় বেলা করে, ফেসবুকেও সময় বেলা করে দিতে পারত না তারা, ও গানে গো উনাত পেলে দিন যায় গিয়া। এর লাগিয়া মান্থলি কমপক্ষে 3টা রোজা মা বোনের তোরে আপনারা রাখাইবা আর আপনারাও লোকে রাখবা। 30 দিনের মাঝে যদি 3 দিন খাইন না তো অসুবিধা নেই ভাই, 3টা রোজা রাখুন। নবীজি ফরমায়, আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু। উম্মতে সারা বছর খাইলো, সারা বছর রোজা রাখার সওয়াব পাইলো। আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ। ইলা ফ্যাসিলিটি ইলা পাওয়ার আমরা ছাড়তাম ফেলে, আমরা ওটা পাইতাম, ওটাও বার হল। আজ আম্বানিয়ে ধামাকা দিল, বলে 499 টাকা বললে সারা 3 মাস তুমি ফ্যাসিলিটি পাইবা। ফাগল ইয়া গিয়া রাখতা, তাও এগুলো কোনো সওয়াব নাই, কোনো ফায়দা নাই। ও ফ্যাসিলিটি তোমার যখন এবার তোরা লাস্তাগু সুজা দেখাইয়া দিলাইলো, যদি 399 টাকা বলিলাস ধামাকা, তে ফোটার ফট তুজো যাইতে পারবে, ওগু দেখাইয়া দিল। মগর আল্লাহর নবী আপনার ফ্যাসিলিটি অফার দিতরা, মান্থলি আপনি 3টা রোজা রাখতা। মান্থলি যদি আপনি 3টা রোজা রাখেন,
তে আস্তা মাসর সওয়াব আপনি পাইবা। আর 33টা রোজা যদি বছর রাখুন নফল আর 30টা রোজা ফর তে আল্লাহ আপনার গোটা বছর রোজা রাখছো বলিয়া ও সওয়াব হল না আমার আমলের মধ্যে লেখাইয়া দিবা। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে বছর সম্পর্কে এই নফল রোজা 33টা আর ফরজ রোজা 30টা সহি সালামতে রাখার তৌফিক দিত। দূরে করি কই আল্লাহুম্মা আমিন। আরো দূরে করি কই আল্লাহুম্মা আমিন। সাহাব হল দুস্থ হল্লার বুজুর্গ হল রোজা রাখলে ফায়দা হয়। যুব সমাজে যদি বুধবাও সময় মতো বিয়া করতে পারছো না, যদি বুধবাও বিয়া করতে পারছো না বা আব্বা আম্মা হলে বিয়া দিতরা না টেকার অসুবিধায় তে বিয়া করি আপনার রোজা রাখি। রোজা রাখলে শরীরে এনার্জি সম্ভব আর সৌমু আপনার রোজা তো ডাল স্বরূপ আপনার মানুষে রোজা রাখলে বহুত গুণা থেকে আপনার নফসে আল্লাহ বাঁচাইলায়। এর লাগি যুব সমাজ যারা সময় মতো বিবাহ করতে পারতায় না, সম্পদের অভাবে টেকার অভাবে মানুষে বিয়া দিতে পারেন না, তোমার বাপে তোমার মায় তে রোজা রাখি। আর যদি তোমার বিয়ার সময় আইসে বিয়া করতে পারবা, খাবাইতে পারবা, রাখতেও পারবা তে আগে বেটি বিয়া করিয়ে করো তো আরো ভালো হইব, গুণার থেকে বাঁচি যাবাই। এখন আমরা বিয়া দিতেও দেই না আর রোজা রাখতেও চাই না, এখন জন্য তো দিতে কিলা লাগে। আমরা প্রত্যেকে আমরা আওলাদ যারা উপযুক্ত বালিকা হইবা এরারে আমরা সময় মতো বিবাহ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো দূরে করি ইনশাআল্লাহ সময় মতো বিয়া দিতাম। আমার যুব সমাজ ভাইয়ের যারা আসো যারা বিয়া করছো না ফটাফট করিলা ফায়দা হইব, ফায়দা হইব। গুনার থাকি বাঁচিবা, গুনা সহিরা গুনা কবিরার থাকি বাঁচিবা। বিয়া করো না তো খালি ফোনো মাতিতে উয়ামা লাগে। বিয়া করিয়া বেটির লোকে ফোনো মাতো না নবীর সুন্নাত, অসুবিধা কিটা? বিয়ার আগে গার্লফ্রেন্ড বাইকর করে গুরানি আসদুল হারাম, চূড়ান্ত পর্যায়ে হারাম। বিয়া বাদে নিজের স্ত্রীর বাইকর করে ফর্দার সহিত, এলটোর আগে ফর্দার সহিত, এলটোর মাদর সিটো ফর্দার সহিত ইয়া হাইলাকান্দি টাউন গুরো, করিমগঞ্জ টাউন গুরো, শিলচর টাউন গুরো নবী সুন্নত আদায় হইব। হুক সুবহানাল্লাহ। স্ত্রীরে জামাইয়ে ফ্রি মাইন্ডে সময় দিতে হয়, বেটিরে ফ্রি মাইন্ডে সময় দেওয়া দানো না, খালি সরানি আর তাবরানি মূর্খানি দানো তো কিতা করতো? সারাদিন বুড়া গন্ধ লইয়া গিয়া গরো হামাইলায় আরো ভার মুড়া ভাঠা বাহর বাইতে গীতায় তুষো দেখা নাইছিল খসলাইতে আস্তা তুষো করে খালি থুয়া করতায়। তোমারে কিতা বেটি বালা ভাত খাবাইতো ও গান্দা ভাত উঠু, ও গান্দা ভাত দিব। এর লাগিয়ে হালিরে সময় দেওয়া শরীয়ত যাইত না, বউরে সময় দেওয়া শরীয়ত সুন্নত। হিনো আপনার মুরব্বী হলে কইবা ইয়ার আনুকাবাদ নাই। আমরা চাই যুবক গুন্তরে দিনার তাকি বাঁচাইতাম আর আপনারা চাই গুন্তরে দিনা করে বানাইতে বলে কিনা। আমি জিকার করিয়া যারা হালিল লইয়া গুরই মাইন করিও না, প্রায় আড়ুয়াইতে দেখবা হালিল তোর হাতে দড়ি আঠই খান্ত দড়ি আঠই না এগু শরীয়ত যাই যাচ্ছেন চূড়ান্ত পর্যায়ে হারাম। একলা তোমার দান্দর লগে তোমার ফুড়ি হরু দেখু উপযুক্ত হইব, মানে তার হালি দেখু ইগুরে একলা তার লগে দিতায় না, শরীয়তে না করিয়া দিছে খেনে দিতায় না। আমি দিকার করিয়া হিয়ালরা তো মুরুখ বাকি দিলে ভাই আমানত করিয়া আইনি হ্যাঁ না। এখন ইতাবাদ করলে কিছু প্রবাসী ভাই আমার মাইন্ড করিয়া যা ফোন ওয়াই দেখে ফোন করি আপনি আমরা প্রবাসী হলরে বড় টার্গেট করি মাতিলা বলে না রে বাবাই আমি এই কথা বুঝাইতাম চাইছি না। রেফারেন্স টান থেকে হলো মাথা লাগে আমরা, আমার উদ্দেশ্য টার্গেট বা জাতিগত ভেদাভেদ এটা না, ও কথা বুঝাইতাম চাইছি যে বিয়া করার বাদে বেটিরে সময় দিতায় নবীর সুন্নত হালিরে না। এর লাগি প্রবাসও যদি সারা বেটাইন তখন এগুন সারা লুচ্ছা না। প্রবাসও যদি সারা বেটিন করে প্রবাসী ভাইয়াতে তুইয়া যায় বেটিন হাতগুলি লুচ্ছা না। ড্রাইভার ডিপার্টমেন্ট তো যারা আসেন এরা সারা লুচ্ছা নাই, মোটর ডিপার্টমেন্ট তো যারা আসেন সারা বদমাস নাই, এর মাঝেও দিনদার আল্লাহ হাজারও আছে। যদি থাকতো না তো দুনিয়া রইল না, যদি থাকতো না তো জমিন কায়েম রইল না। এর লাগে রেফারেন্স টান থেকে আমরা দুই এক মাপ মাতি ইনো আপনারা সুলকানি আয় না আমরা মাথা লাগবো। কারণ আপনি আপনার হালিরে লইয়া বাগানো ফটো তোলার যেটা সে অর্ডার দিছে কোন শরীয়তে আপনি ভাইলা, আপনার চাষা করে পয়েন্টে লইয়া আপনি পার্কও যাইতা কোন শরীয়তে পারমিশন দিল যেন আসুদ্দুল হারাম আপনার আফন। আরে ভাই ও কত কয়েকদিন করে আগর ঘটনা, আফন বাইক নাই মামি লইয়া দৌড় তুলছি না ও আশিকরা হোক না আউযুবিল্লাহি মিন যালিক আপনার আশিকরা বইয়া বলে আরাম লাগছে নিগান শুনিয়া হ্যাঁ চিন্তা করেন মানুষ খানো গিয়া পৌঁছিছে জানুয়ারে পরিণত হয়ে গেছে গিয়া মানুষ কেনে এটা করে মানছে আপনার কারণে। আপনার মুরব্বী হলে সুযোগ দেন কই না রে বা মামির লগে আর গপ করলে কিটা হইল মামি না এগু মুরকি আর এগু হিয়াল বাও তুকার তাও তুকার দাহট মারত
হিয়ালে যে ঘর থাকি ফয়লা মুরুক নে আইয়াও যাহত মানে না আগর দিনই গর ইকান থুকায় আইয়া কোন দুয়ারে কাম করতো আগে থুকা এর লাগি মাইন করিও না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবী থেকে নামাজ পড়িয়ে পাইছেন হযরতে আবু বকর আর হযরতে আয়েশা বাবার মে খে ভাই বাবার মে ভইয়া গল্প কোতরাউলা বারান্দার মধ্যে নবী যে হযরতে আয়েশা তমক দিয়া কইলো আয়েশা আমি নবী দিয়ে তোমার এমন আচরণ যেন দ্বিতীয় দিন আর জমিনের মধ্যে না দেখি। হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ কি এমন আচরণ আমি জমিন করলাম? বলে ও আয়েশা তোমার বাবার লগে এইভাবে একাকিত্বভাবে বারান্দার মধ্যে বইয়া আর জীবনে গল্প করার জন্য না দেখি। হযরতে আয়েশা ফরমাইন নবী যার লগে বইয়া গল্প করে রেন তো আমার বাবা। নবী যে কইলা জি হ্যাঁ আমি জানি আয়েশা হইলা আবু বকরের মেয়ে। তুমি আয়েশাও জানো আবু বকর তোমার বাবা। মদিনার সারা মানুষে জানে আবু বকরের মেয়ে আয়েশা। কিন্তু ও আয়েশা তোমার এখান কথা কইয়ার মুসলমানের চির একটা শত্রু আছে দুশমন আছে ইগুর নাম ইবলিস শয়তান। ইবলিস শয়তানের কাছে ভাই বোনের কোনো পরিচয় নাই, মা মের মাফনার বাবা মের কোনো পরিচয় নাই, মামি বাইকনার কোনো পরিচয় নাই, শাশি বাড়ি ফুতোর কোনো পরিচয় নাই, ভাই বোনের বাবা মের আর মা ছেলের কোনো পরিচয় নাই। যে কোনো সময় শয়তান এখান মন্ত্রণা দিয়া তোমাদেরকে গুনাত লিপ্ত করাইতে পারে। নাউযুবিল্লাহ। করাইছে না মামি বাইকনা করাইছে না? হ্যাঁ তুমি যেন কইবা এইটা কিতা তারা না ও সর্বনাশনও করলা। এর লাগে আমার যুব সমাজ ভাইয়ান কইয়ান না তুমি যেন সারা দুলাভাই এখন খারাপ জি না বহুত বালা বালা ভাইয়ান দুলাভাই এখন আছে যারা হালিম তোরে বনির মতো জো করিয়া বিয়া দিয়া পর্যন্ত দিন বালা কথা। তবে হালি বিয়া দিবার আগে বনির বাজে একবার দেখিও হইলা বই লোকে শুকে খারনি হালিরে যে মশা দেরা সুঙ্গার মশা আর বক্সার না বিয়া লাগাত আমি দিলাইমু আড়ুয়া খুবাই খুর আর বনির করে সুঙ্গার মশা বা বিস্কুটের মশা লইয়া যাইতে কইব তার সময় না। হ্যাঁ সময় না। আর হালিরে কইব বক্সার আমি দিই। এর লাগি তো ধ্বংসর হতে যারা না। হালির থাকি বনির হক তোমার টাইম বেশি, হালির থাকি বনির মর্যাদা তোমার কাছে বেশি। তোমার বই এরে হলো আমি প্রায় জলসাত হই হৌর হরিতে গুছা করি নিবা আল্লাহ আমার হৌর হরিতে গুছা গুছা করছই না এটা মাতি হরি ও দাম দর হৌর হরি হৌর বাড়িতে মহব্বত বেশ কদর বেশ যে দাম দে হৌর বাড়িতে যাইতে সময় দামি মুরুগ দামি বিস্কুট দামি মিষ্টির মশা লইয়া যেতে দেখলা বাবার গাট মেন রোডতে লামসই ইয়া আল্লাহ বাড়ি ধরি বেটি ও সকিনার মা জলদি উঠে বা আমার দামান বেটা আইতরা জলদি ঠান্ডা শরবত লরে বা মিষ্টি লরে বা ইয়া আসই আমার দাম দে ফারমান মুরুগ খাই না লোকাল মুরুগ ও খাই খালি কদর খালি খেলে হো মিষ্টির মশায় করার ইটা। আর ঠেলাল আর রিক্সাওয়ালা দিন মজুরে গুলদি যায় লোকে ফুড়ি থাকে এর তোরেন খইলাম বা এখন আইছে না বাড়ির অবস্থা বেশ ভালো না বুঝোস ওলা আর ইনা দামান বেটা এলে কইবা ও আব্দুল সত্তার দে তোর দুলা ভাইয়ে শাক খাইতে বড় পছন্দ করই যা নয়া বিলাতি কত খেত করছি অন্তা কি তোরা সাগর আগা আনগি ফাত্তা আনিস না আগা মজা ওই গু লোকেল মুরুকারি গু সাগর আখেনে ও মিষ্টির মশার ডিফারেন্স কি ওর মশার ডিফারেন্স মাতে গুছা ফেলিছেন মনে হয় ও হইল দুনিয়ার বাস্তবতা। এর লাগে হর হরিত থাকি মা বাবার কদর বেশি করিও দাম দিও সব বুঝা গেছে ইনশাআল্লাহ। আর আমি সময় নিতাম না আমার ভাই যুক্তিবাদী সব আই গেছেন গিয়া এর লাগে আমি শেষ করে দিতাম সিয়াম ও নবী দিয়ে বলছেন ও আদা আমার সিয়াম বেশি বেশি করে রোজা রাখতে। 3 নম্বর ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 3 নম্বর রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি ইবাদত করতা। এর লাগি আল্লাহকে ওয়াস্তে আমি আপনার বিনম্র আরো এর লাগিয়া ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া নামাজ পড়তায়। রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া যদি নামাজ পড়ই রমজান মাস সব থেকে উত্তম কথা কই হলো সেহরি ইফতার করিয়া তারাবিহ নামাজ পড়িয়া সেহরি পর্যন্ত ঘুমাইবা না বেশি বেশি করিয়া ইবাদত করবা বেশি বেশি করিয়া নামাজ পড়িয়া যাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম রাত্রিবেলা কম ঘুমাইয়া যদি বেশি বেশি করিয়া কোনো মানুষের নামাজ পড়ে আল্লাহ তাআলা তারে ওই অট্টালিকা ওই বালাখানার মালিক বানাইবা জোরে হোক সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা আমরা রাত্রিবেলা কম ঘুমাইমু
রোজা মাস হওয়ার বাদে রোজার হক আদায় করতে গিয়া আমরা মানুষের বিপদ, মানুষের সমালোচনা, গান বাজনা, হিন্দি তাকি লইয়া বাংলা হারে আমরা কইলে প্রায় সময় সামাজিকতা নাটক, জি না, নাটক আর বাটকের কোনো মাত নাই। সামাজিকতা আর আনা সামাজিকতা যে যেটা বানাইবা ওটাও শরীয়ত সম্মত চূড়ান্ত পর্যায়ে হারাম। এর লাগি আমরা এখানে রমজান মাসে আনলে টোটালি হাসা নিয়ে রেখুন। নবী দিয়ে মুস্কি হাসি দেওয়া সুন্নত হইসইন, ডাক্তর ফাইল বার করিয়া আর বিজলাইয়া হাসি তাই শরীয়ত যাই না। বেশ হাসিলে দিল মুর্দা হয়ে যায়, অন্তর মুর্দা হয়ে যায়। এর লাগি হাসা হাসি চূড়ান্ত পর্যায়ে নাই। যা আসিবা মুস্কি হাসি দিয়া হাসি দেওয়ার চেষ্টা করবা। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে আমলের তৌফিক দিতে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আসলে আমি কই আপনার হুনাই টাইমও লাগছে বেড়া, আমার দোলাই প্রোগ্রাম আরেকটু আছে, ঠিক আছে, এই সময় মেকআপের লাগে মানুষ আছে, এর লাগে আমি টাইমে কম লাগছে, কারণ হিনো তো দিতাম না। এর লাগিয়া তো মাইন্ড করবা না, বুঝা করবা না। আবু আপনারা বাংলাদেশের অতিথি আইবা, এর বাদে আমার বাই যুক্তিবাদী সাহেব আইবা, সারারে আমরা সময় দিতাম, আমরা ওয়াই হয়ে গেছি গিয়া, এর লাগে মাইন্ড করবা না। আল্লাহ তাআলা আপনারা আমার প্রত্যেকের খোয়ার হুনার থেকে আমার তৌফিক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল